মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মাদক কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। মাদক কারবারিদের মারধরে আহত হলেন মালদার মানিকচক থানার এক এএসআই সহ 2 সিভিক ভলান্টিয়ার। সোমবার বেলা 12টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য শোরগোল তৈরি হলো মানিকচকের নূরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায়। জানা গেছে, নূরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন নিষিদ্ধ মাদকের বেআইনি কারবার চালাচ্ছিল একদল মাদক কারবারি। মাদকের বেআইনি কারবারের রমরমার কারণে এলাকার যুব সমাজ ক্রমশ মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছিল। মাদকাসক্তরা বিভিন্ন এলাকায় নিত্যদিন জুয়ার আসর বসাচ্ছিল। এমনকি সোমবার মাদক কারবারিরা নূরপুরের ফকিরটোলা আমবাগানে নিজেদের মধ্যে গোপন বৈঠকে বসেছিল। এই মর্মে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বেলা 12টা নাগাদ মানিকচক থানার পুলিশ নূরপুরের ফকিরটোলার আমবাগানে অতর্কিতে অভিযান চালায়। পুলিশ মাদক কারবারিদের হাতে নাতে পাকড়াও করতে উদ্যত হয়। আর ঠিক তখনই মাদক কারবারিরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর শুরু করে বলে খবর। সেই মারধরে আক্রান্ত হন মানিকচক থানার এএসআই পীযূষ মণ্ডল সহ 2 সিভিক ভলান্টিয়ার। ঘটনার খবর পেয়ে পরে মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পলাতক মাদক কারবারিদের ধরতে তদন্ত শুরু করেন। তদন্তে নেমে পুলিশ মাদক কারবারিদের ফেলে যাওয়া 8টি মোটর বাইক আটক করে বলে খবর। আজকে মানিকচক থেকে গেরাবাগ বলে জায়গা আছে একটা, ওখানে মানে পুলিশ রেড করতেছিলেন পীযূষ বাবু। কিসের রেট? এই বিএস আর দুবাকর মানে এই ব্রাউন সুগার। হ্যাঁ, ব্রাউন সুগার। আচ্ছা, হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা, মারপিট করে সিভিকে ভালো আঘাত করে দিয়েছে। সিভিককে ভালো মাল মেরেছে। সিভিককে কারা মেরেছে? এই কিছু লোক ছিল ওরা, আচ্ছা, যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছে। আচ্ছা, এই এলাকা বিএসের উৎপাত আছে বেশি? প্রচুর। কীরকম? ভালো, মানে প্রচুর খায় লোক মানুষ এখানকার। আচ্ছা, বিএস আমরা চাইছি কি যাতে বিএস এখান থেকে বিএস ব্রাউন সুগার শেষ হয়ে যায় আর জুয়াটাও গেদাবাদ থেকে শেষ হয়ে যায়। যা এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই গ্রামেরই বাসিন্দা। কতদিন ধরে ব্যবসা করছে কি জানতেন আপনারা? আমাদের প্রায় 2-3 বছর থেকে এরা করে এরকম ব্রাউন সুগার। এখানে ডিলার আছে ব্রাউন সুগার। আচ্ছা, এই হাকিরটোলা, দল্লুটোলা, আমরা কিছু বরমপুরা যে পাশে টোলা, মন্ডলপাড়া, এই 4 জায়গায় বিএস এর কিন্তু বেশি উৎপাদ। কিন্তু নাম বাদ গেছে আবাস যোজনার তালিকা থেকে। বিডিও অফিসে গিয়েও মেলেনি সুরাহা। এই পরিস্থিতিতে বিডিও অফিস চত্বরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক অভাবী গৃহবধূ। সঙ্গে সঙ্গে ওই গৃহবধূকে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন জয়েন্ট বিডিও। নাম বাদ গেছে আবাস যোজনার তালিকা থেকে। বিডিও অফিসে গিয়েও মেলেনি সুরাহা। এই পরিস্থিতিতে বিডিও অফিস চত্বরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক অভাবী গৃহবধূ। সঙ্গে সঙ্গে ওই গৃহবধূকে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন জয়েন্ট বিডিও। এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে সোমবার রীতিমতো শোরগোল তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূর নাম সুক্তারা বিবি, বয়স 45 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তালবাংরুয়া গ্রামে। সুক্তারা বিবির অভাবের সংসার, বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়। টিনের ভাঙাচোরা বাড়িতে বসবাস। তাই তিনি সরকারি আবাস যোজনার পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মতো আবাসের প্রথম তালিকায় তার নাম আসে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ যায়। তাই আবাস যোজনার ঘরের দাবিতে সোমবার তিনি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর বিডিও অফিসে যান। প্রশাসনিক আধিকারিকদের কাছে ঘরের দাবি জানান, কিন্তু কোনো সুরাহা মেলেনি। অভিযোগ এই কারণেই তিনি বিডিও অফিস চত্বরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও সঙ্গে সঙ্গে জয়েন্ট বিডিও তাকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। সেখানে ঘটনার ছবি তুলতে গেলে তৃণমূলের লোকজনেরা সংবাদ মাধ্যমকে বাধা দেয় বলে খবর। ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় তৃণমূল দল এবং ব্লক প্রশাসনের বিরুদ্ধে সরব হন বিরোধীরা, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে বিডিও সাহেবের সামনে এক গরিব নিরীহ লোক, ওনার বাড়ি কাটা হয়েছে। সেই কাটা উচিত না। আজকে এই দুর্নীতির জন্য যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে,
প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। এই সরকার পুরো দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে লজ্জা লজ্জা লজ্জা। শুকতারা বিবির যে ঘটনাটা আপনারা বললেন, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ প্রাথমিক তদন্তে দেখা গেছে শুকতারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে। তথাপি আমাদের প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়।